ওয়াতারান নাসা সুকারা কোরআন শরীফ ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুঁক দেবে পৃথিবীর সব জোর ছেড়ে যাবে, কোনো জোর সেদিন থাকবে না। তাই বিবি সেদিন স্বামীকে ডেকে বলবে স্বামী, স্বামী বলবে আমি আমি, তুমি তুমি, আমি স্বামী না তুমি বিবি বলো না। সেদিন স্বামী বিবির হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, ভাই বোনের হবে না, পীর মুরিদকে চিনতে পারবে না। সেদিন বলবে মুরগির গোশত তোমাকে খাইয়েছি, দুটো রান তোমাকে দিয়েছি, হুজুর গো হুজুর কি হয়েছে? সে মাথা কেটে পড়ে, মাথা হচ্ছে আমার মাথা খারাপ হয়ে গেছে, সোজা বলে হুজুর চিনতে পারছেন না আমার যে বাইর গঙ্গারামপুর বাড়ি, আমার সব বেরিয়ে পড়ছে বলে বাইর গঙ্গারাম, আমারই ঢাকা দিতে পারছি না। সেদিন পীর আর মুরিদের সম্পর্ক থাকবে না। সেদিন ইমাম মুক্তাদি চিনতে পাবে না, বলে হুজুর আমাদের পাড়াতে আমি আপনাকে দেখেছিলাম, মনে আছে? গোটা পাড়ার লোক আপনার পিছনে লেগেছিল বাঁশ দেবো বলে, কিন্তু আমি তুই কে কৌশল বুঝলাম, এখন আমি কৌশল ধারে যেতে পারি না, তুই কৌশল কৌশল কাজ করবে না। সেদিন বড় বিপদের দিন, ওটার নাম কিয়ামত। ওটার নাম কি জোরে বলে? কিয়ামত সব থেকে বড় মুসিবত। মানুষ চিন্তা করছে কি হবে, আল্লাহ কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না। তো সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, কি মনে হচ্ছে চিনতে পারছে? বলছে আল্লাহ না, সব অচেনা হয়ে গেছে, সব অচেনা, কেউ চিনতে পারছে না। কিয়ামতে বড় বিপদ, সব সম্পর্ক শেষ, সব সম্পর্ক শেষ। যখন এইরকম চিন্তা হবে তখন মাথা কাজ করবে, মাথা কাজ করবে। কোরআন শোনাচ্ছে ওয়াতারান নাসা সুকারা, মনে হবে যেন পাক্কা মাতাল যাচ্ছে, 16 ফুট চওড়া রাস্তা, কবর কবর 16 ফুট, ওই 16 ফুট রাস্তাতে একা যাচ্ছে, এমন সামনে যে আসবে তাকে ধাক্কা মারছে। বলছে কি ব্যাপার? বলে সব তো আমার রাস্তা। ওই বন্ধু মাতাল হয়ে গেছে। কোরআন বলছে বালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করে নাই, কিন্তু এত টেনশন এসেছে মাতাল হয়ে গেছে। ওই রকম হাসরের ময়দান যখন হবে, মাথার উপরে সূর্য হবে, তলায় জমিন তামার মতো লাল হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন আওয়াজ দেবে, ইয়া ইবাদিলা, শব্দ মনে রাখেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুকরুবের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে দিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমার বান্দারে চিন্তা করিস না, আমার বান্দারে কোনো ভাবনা তো থাকবে না, আমি আল্লাহ তোর সাথে আছি, তোর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা হবে তো শোন, আমার বান্দা যারা নিরাপদে থাকবে, তারা সূর্য মাথার উপর থাকবে, তাপ তাতে থাকবে না, জমিন লাল টকটকে হবে, আগুনের মতো লাল হবে, নিচেতে তাপ লাগবে না। আর আমি আল্লাহ ওকে আগুনে রাখবো, সূর্যের জ্যোতি আগুনের তাপ কিছু টাচ করতে পারবে না। বলছে গল্প শোনা তো তাই হয়, আগুনের উপরে হেঁটে যাবে কিচ্ছু হবে না, আগুনে পুড়বে কিচ্ছু হবে না। না 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 না, এটাই বাস্তব, বকা অবাস্তব না। আর দেখাতে বুঝাতে যদি না পারি, আমি মৌলবি জয়নাল্লাহ। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার হাতে একটা ছোট্ট খেজুরের কাঁটা ফুটেছে, গোটা আঙুলটা ফুলে গেছে, যন্ত্রণায় সহ্য করতে পারছি না। কেউ যদি বলে একটু হাতটা দেখি, বলছে দেখি ভালো, বাবা হাত দিতে দে, খুব লাগে রে বাবা, মুঠে হাত দিতে দেয় না।
কিন্তু নার্সিংহোমে যখন অপারেশন করে ওটা হাত কেটে নিলে কিচ্ছু বুঝতে জোরে বলেন পারে না। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যদি এমন হতে পারে আমি আল্লাহ পারি কি পারি না? আমার বান্দার ভুল যদি হয়ে যায়, আমার বান্দার অন্যায় যদি হয়ে যায়, আমি জাহান্নামে পাঠাবো, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলে হুজুর নমুনা, নার্সিংহোমে ঢোকার আগেতে, অপারেশন থিয়েটার ঢোকার আগেতে তাকে যখন বডিতে শুইয়ে দিয়েছে, অক্সিজেন দিয়ে যখন তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, গোটা শরীর কেটে নিলে জানে না আমি যখন জাহান্নামে পাঠাবো ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওই জাহান্নামের আগুনের শাস্তি যখন শেষ হবে বার হবে তার আগেতে ঘুম ভাঙবে না। আমি আল্লাহ ওটা পারি আর কেউ পারে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসেছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, চিন্তা নাই আমি আছি। বললে আল্লাহ আমরা তো সব তোমার বান্দা, এই বাইরের গঙ্গারামপুরে যতগুলো বসে আছি আশেপাশে সব কার বান্দা? জোরে বলেন কার বান্দা? সব তো আল্লাহর বান্দা। বললে আল্লাহ তাহলে তুমি আমাদের সব এরকম করে বাঁচিয়ে নেবে তো? তো কোরআন শোনাচ্ছি, আয়াতে শোনাচ্ছি, এতক্ষণ ঘুরাচ্ছিলাম। কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে দেখো আমার বান্দার নমুনা। কোরআন যারা বিশ্বাস করে অন্য কিছুই বিশ্বাস করে না, আমার বান্দার এটা হলো নমুনা। ওই বাইরে গঙ্গারামপুরের যুবকেরা তোদের হাতে ধরে পায়ে পড়ে বলছি রে বাপ সত্য বল, কোরআন বিশ্বাস করিস কিনা, নাকি কোরআন ছাড়া অন্য কাউকে বিশ্বাস করিস? কোনটা বিশ্বাস তোমাদের বলো? জোরে বলো, সত্য বলো। এই মিথ্যা কতদিন বলবে বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, 4 দিনের মিলাদ কি করে হলো? চাহারমের খানা কি করে হলো? মল্লের সঙ্গে সঙ্গে খানা কি করে হলো? মৌলবি ডেকে কি করে সবিনা খতম হলো? কি করে পাড়াতে মোলচা বেশে সারা বছর মেরে খেলো? কি করে তোদের এই বুদ্ধি কে দিলে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, করেছিস কেন? বলে আল্লাহ মুরব্বীরা চলে গেছে, ওদের কবরের আযাব যেন মাফ হয়ে যায়, ওদের কবর যেন জান্নাতের বাগান হয়, তাই তো দেখ চাপিয়েছি, বিরিয়ানি করেছি। গরুর বিরিয়ানি হয় নাই, খাসির বিরিয়ানি করেছি। খাসির বিরিয়ানি মৌলবীর পেট ভরে নাই, তাই চিকেন বিরিয়ানি করে খাইয়েছি, যেন আমার বাপ দাদা চিক 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 চিক। ও মুসলমানের ছেলে, কবরের আযাব থেকে বাঁচার জন্য বিরিয়ানি খাওয়াতে হবে, কোন হাদিসে আছে? কোন কোরআনে আছে? কার কাছে পেয়েছে? কোরআনে বিশ্বাস হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিল। আমার ইচ্ছা, আমার মন চায় যে আমার প্রত্যেকটি উম্মত যেন 30টা আয়াত মুখস্থ করে মরে যায়। কটা আয়াত? জোরে বলো। 30টা। মন থাকবে ইনশাআল্লাহ? ওটা কোরআন শরীফ কত পারা? হ্যাঁ ঠিক বলছো তো না? ওটা কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোন সূরাতে 30টা আয়াত আছে? একজন ভুলে বলে ফেলেছে, বাকি সব চুপ করে আছে, তার মানে খবরই নাই। খালি জলসা শুনছো না? জলসা তো শোনো না, খালি গপ্প শুনেছো। খালি বাবা এরা বলি একটা কথা বলি বাবা, সেই যে বাগান ধারে বসে বসে আল্লাহ বলি এমন ফুক মেরেছে বাবা, সোজা পাহাড় ফেটে গল 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 করে মধু বেরুচ্ছিল। গোটা পৃথিবীর মানুষ গল গল ফুক মেরে মধু বেরোচ্ছে। তোর বাবার কি এর কি করে বেরোবে তাই বল দিনি? সে বলে না।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কাছে 30টা আয়াত থাকবে। ওটা হলো 29 পারার প্রথম সূরা। সূরাটার নাম হলো সূরা মুলক। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত শুনে রাখো, প্রতিদিন মরার আগে একবার সূরা মুলকটা পড়ে নিবি। আমি রাসূল বলছি কবরে যখন যাবি, কবর জান্নাতের বাগান হবে, কবরে কোনো আযাব হবে না। আমার আল্লাহ কবর থেকে নিরাপদে তোকে পাস করে দেবে। আল্লাহ রাসূল বলে কবরে যার পাস হয়ে গেছে, হাসরে পাস হবে, ফুলসিরাতে পাস হবে, আর হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের দরজা দেখতে পাবে। মুসলমানের ছেলে শুনে রেখে আজকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস ছিল, আল্লাহর কথা যদি বিশ্বাস ছিল, ছেলেকে কোরআন কেন শেখাও নাই বলো? বুড়ো হয়ে মরতে গেলে এত কিছু শিখতে পারলে কেন কোরআনের 30টা আয়াত মুখস্থ করতে পারলে না বলো? এত সংবিধান দিতে হবে না। ওই শোয়ার সময়তে একবার সূরা মুলকটা পড়ে নিও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সূরা মুলক যার জীবনে থাকবে, ও যখন কবরে যাবে ওর মাথার কাছে একজন যুবক এসে দাঁড়াবে, সুশ্রী চেহারার সঙ্গে দাঁড়াবে, সুঠাম পটি নিয়ে দাঁড়াবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা, আমার দিকে তাকা, যে শুয়ে আছে ওকে ছেড়ে দে কাকা, তা না হলে তোর অবস্থা করে দেবো মেরে ফাঁকা। ফেরেশতা বলছে তুই কে রে বাবা? আমি আল্লাহর কালাম, যে শুয়ে আছো তা খোদার গোলাম। তুই দিলি সালাম, আমি নিলাম সালাম, এবার বিদায় হ, তা না হলে বুঝতে পারবি কি গোলাম। ও ফেরেশতা গিয়ে বলে রাব্বানা, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, সূরা মুলক যেখানে আছে তুই ভুল করে সেখানে যাবি না। বাপ দাদার কবরের আযাব থেকে বাঁচাতে যদি চাও, হাড়ি তুলে দাও, দিয়ে বাপকে সূরা মুলকটা শেখাও, নিজে সূরা মুলক শিখে নাও, বোর কাছে শেখো, বাচ্চাদের কাছে শেখো, বাচ্চাদেরকে মক্তব মাদ্রাসায় পাঠাও, ওখান থেকে কোরআন শিখে আসুক, বেঁচে যাবে। আল্লাহ যেটা বললো, নবী যেটা বললো, ওটা বিশ্বাস না। মোড়ের মাথায় বিড়ি খেতে খেতে কোন তারিখ করে বলেছে গেঁজা কর, কি রে তোর দাদু মরেছে, হবে না একদিন ঝাড়বো মনে করলুম দুধ করে, কবে দিবে? এ বোঝা তবে চ, আমার বাপের হারামি টাকা আছে, তুই হারাম করে খাবি চ, পায়খানা শুয়ে খাই তুই তাই খাবি চ। ও ডেকে আল্লাহকে গিলে নিলে, যে খেলো সেও ভাবে নাই কি খাচ্ছি, আর যে খাওয়ালো সেও ভাবে নাই কি খাওয়াচ্ছি। ছি 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 ছি, খেলে কোন লজ্জায়? তুমি কোন লজ্জায় খেলে? তোমার হাতটা মুখে তলার আগে ভাবা দরকার ছিল না? হাঁস মুরগি ভাবে না, গরু ছাগল ভাবে না, জন্তু জানোয়ার ভাবে না, পশু পাখি ভাবে না, তুমি মানুষ খাবার আগে ভাববে না আমি যেটা খাচ্ছি তা চলবে কিনা? গরুর জন্য কিছু হারাম নাই, কুকুরের জন্য কিছু হারাম নাই, তোমার জন্য তো হারাম হালাল আছে নাকি না? আর জোরে বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি? তাই তো, তাই তো। রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন। চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতায় নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা, তুই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমা নেবে না, কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে। জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে দুদিন গানা ধুলেও চলে, অসুবিধা কি? হনুমান বল না, না আপনাদের বই নেই, যারা ধরে না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার সোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বোনেরা, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে, মাঝে মাঝে শিয়াল ঢুকে দু চারটে খায়।
শিয়ালে আখ খায় জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করছে আল্লাহ এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি মসজিদে দিই এক বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে খাবে না। সকালবেলা জানান করে এক বোঝা আখ 50 টাকা কিনে মসজিদের সামনে ফজর নামাজ পড়ে লোক দোয়া করছে। কি ব্যাপার? বলছে হুজুর আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচান। বাস খেয়েছে। সবাই তো দেখেছে নামাজ পড়বে ভালোই বুঝে ভালো, যার যেমন পছন্দ মোটামোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে, বাড়িতে আর্ধেক নিয়ে গেছে, সবাই খাচ্ছে দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালে 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে নিয়েছে। তো সব মনাশ করে সবাই দিয়ে ভুলে গেছে। প্রতিদিন 2-4টা করে খেতে ঝাড় শুধু খেয়ে নিয়েছে। কি হবে আল্লাহ? খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই তালবেলের খেয়ে, তালবেলের খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কিনে মাদ্রাসায় দিয়েছে। কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়। খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো, ঠিক আছে। তালবেলে বলে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে শুরু যখন করেছে একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে মেরে দিয়েছে। সব খেয়েছে, শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করছে সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে বাইরে। মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে। সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার, সব চিন্তা হয়ে পড়ে আসে। সবাই যখন এদের দিই, ওদের 2 বোঝা দিয়েছে, মাজারে নামিয়ে দিয়েছে। যেমনি মাজার 2 বোঝা নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তোমার মাজারে ফেরতে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে দেখেন না, হাতে ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো যা। তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে করে চিন্তা করছে, ওদের দিল অল্প খেলো, মাদ্রাসায় দিল ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় না। শিয়াল এক দল আখ বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় না। এ তখন চিন্তা করছে আল্লাহ ইমান কি করে রাখি। মসজিদে দিলাম 2 ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, মাজারে দিলাম একটাও খাই না। তাহলে কোথায় ইমান রাখি আমি, আল্লাহ কি করি? চিন্তা করছে এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করবো? চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেব রাস্তায় আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোলা কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন? বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিল আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি 2 ঝাড় খেয়ে নিয়েছে। তা মনে করলো মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে। এখন কালকে 1 ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি, আর একটাও খাই নাই। তো মুখছে বলছে ঠিকই তো। বলছি কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আখ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বললে হ্যাঁ। বলি কেন? ঠিকটা আমাকে বোঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যদি আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে যে যাক আমি তো বরকত দেওয়ার মালিক, লে 2টো বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, এই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না।
যদি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যেতে চাও, মুসলমান মসজিদের সঙ্গে সম্পর্ক জোড়া, মসজিদে থাকো। যেদিন মসজিদ জান্নাতে যাবে, ওই মসজিদের মসজিদ তোমাদেরকে পেটের ভেতরে নিয়ে যাবে। মসজিদ আল্লাহর আরশের তলাতে থাকবে, আর তোমাদেরকে আরশের তলাতে জায়গা দেওয়া হবে। গ্রামের যত মুসলমান আছে মসজিদে কজন? ফজরের আজান দিয়ে ইমাম সাহেব ভাবে জামাত হবে কি হবে না, হ্যাঁ না না বলে না। তবে আজকের ফাঁকা যাবে এটা সম্ভব না। ইমাম সাহেব হাসছে, বলছে হুজুর আমার সর্বনাশ করলেন। কি মসজিদ তো বেশ অত সুন্দর বানিয়েছে, মসজিদে কজন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোদের বাঁচার জন্য রাস্তা কত সহজ করেছি, কত সহজ করেছি। হ্যাঁ, তুই খালি আসবি, আমার ঘরের ভেতরে জায়গা করে নিবি, মসজিদের ভেতরে জায়গা বানিয়ে নিবি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই জায়গাতে বসিয়ে তোকে তুলে নেবো। আর কাবা মসজিদও আল্লাহর কাছে চলে যাবে, তুই আল্লাহর কাছে চলে যাবে। কি বলেন জি? মসজিদে জায়গা বানাবেন ইনশাআল্লাহ। কবে? জানাজার দিন। কবে? কবে? আল্লাহ কথা বোঝেন নাই? আগে থেকে বানাবেন ইনশাআল্লাহ। কখন থেকে? কাল থেকে না শুক্রবার থেকে? যদি একবার নিয়ত করেন যে এই শুক্রবার থেকে লাগবো, তাহলে আর হবে না, শেষ। তার আগে শয়তান এমন শুক্র দেবে না, মরণের আগে শুক্রবার পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে। আর যদি নিয়ত করে যে ইনশাআল্লাহ এখান থেকে উঠে ফজর পড়ে তবে যাব, তাহলে হয়তো আল্লাহ রাস্তা বার করে দিতে পারে। এই জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যে মসজিদে আমি আমার একটা জায়গা বানাবো ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। কিরকম? যেদিন আমি মসজিদে যাব না, প্রত্যেকটি মুসল্লির জন্য মনে হয় কি চাচা এলো না কেন, কি করে বুঝলি? বলি এখানে সবসময় জানাই তো এই জায়গা তো ওই লোকটাই স্থান, জায়গাটা ফাঁকা। ইমাম যেন মেম্বারে দাঁড়িয়ে তাকিয়ে দেখে যেন বলতে পারে আজ এই মুসল্লিটা আসে নাই, তবেই তো আপনার জায়গা ফাঁকা হয়েছে। চার দোকানওয়ালা মুখস্থ আছে কি আসে নাই, কি ব্যাপার কোচির বাপ এলো না, তখন 2 কাপ চা খেতে মাল আসে নাই, ওর হিসেব আছে। চার দোকানওয়ালার হিসেব আছে কটা খদ্দের এলো আর কটা এলো না, কিন্তু মোলচা বলতে পারবে না কটা মুসল্লি এলো আর কটা, যদি বলে কথা বলে কেন? উনি শুধু মসজিদের ইমাম না, গোটা গ্রামের ইমাম। কথা বলে গোটা গ্রামের ইমাম। চোর ছ্যাঁচর মাতাল বদমাশ 2 নম্বর 1 নম্বর কাল বউ নিয়ে পালিয়েছে, সব সবার ইমাম। আপনি জিজ্ঞাসা করেন উনি কে? আমাদের ইমাম। বলে না, বলে না। যে বেনামাজি সেও বলে, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে সেও বলে, যে দাঁড়িয়ে চাচ্ছে সেও বলে, যে সুদের ব্যবসা করে সেও বলে আমাদের ইমাম। বলে না? তাহলে আপনি সুদ খোঁজেন ইমাম, কি সর্বনাশ! বুঝে নেন, মসজিদের ইমাম হলে সিদ্ধ ডিম খাওয়া ভালো, আর মুসল্লি হিসাব দিলে কোল যে পাচা দিয়ে বেরিয়ে গেল, এটাকে বলবে বলো? বেনামাজিও বলবে আমার ইমাম, আমাদের ইমাম। বলে না? তা আপনি কাদের ইমাম? বেনামাজির ইমাম। কি আশ্চর্য! হিসাব করলে ইমাম সাহেবের রেহাই আছে একদম, মানে পুরো ঢালাও পেটাই। এই জন্য মেরে বক্তব্য বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে বাঁচার জন্য ঠিকানা পৃথিবীতে হলো আমার ঘর। আমার ঘরের বাসিন্দা যারা নিরাপদে জান্নাতে যাবে তারা, বাকি সবাইকে হাসরে আসতে হবে। আল্লাহ বাসিন্দা তো হতে পারলাম না, কমপক্ষে বাঁচার একটা রাস্তা বলে দাও তো। কোরআন শোনাচ্ছি, ওই হাসরের ময়দান কিরকম শুনে নিয়েছে। সূর্যের জ্যোতি শেষ হবে, সূর্যের জ্যোতি হবে কমে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা
ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার। রব্বে জুল জালাল বড় সুন্দর করে শুনিয়েছে, ছন্দাকারে শোনাচ্ছে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। চন্দ্র সূর্যকে এক জায়গাতে চেপে পৃষ্ঠ করা হবে, সূর্যের জ্যোতি কমে যাবে, চন্দ্রের আলো শেষ হবে, এত তীক্ষ্ণ সেদিন জ্যোতি হবে, তাকাতে গিয়ে চোখ সেদিন ধাঁধা লেগে যাবে, চোখের সেদিন অটোমেটিক পাতা পড়ে যাবে, আর চিৎকারে মেরে বলবে আইনাল মাফার, আজ কোথায় পালাবো বলো। বাহির গঙ্গারামপুরে ঝামেলা করে উলুবেড়িয়ায় ঘর করেছি, উলুবেড়িয়ায় ধরা পড়বো বলে সোজা কলকাতায় বড় বাজারে চলে গেছি, পশ্চিম বাংলায় ধরা পড়বো বলে ঝাড়খণ্ডের জঙ্গলে জীবন কাটিয়েছি, আজ কোথায় পালাবো বলো, কোথায় গিয়ে বাঁচি। আইনাল মাফার, আওয়াজ আসবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। না না না, পালাবার কোনো জায়গা পাবি না। যদি বাঁচতে চাস, বাঁচার ইচ্ছা থাকে, তবে আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটু জায়গা বানিয়ে নে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন দেখিয়ে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে। ইউনাব্বিহু শব্দ আছে, মানে হলো ইয়ারাফু ইয়ানদুরু, তারা দেখবে, তাদের দেখানো হবে কি দেখেছে, কি নিয়ে এসেছে। কি গো বাবাজি, আখিরাতের জন্য কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, যাবো ইনশাআল্লাহ। কতটা, বেশি না কম? জোরে বলে। বিবিকে দিয়েছি কত, বাচ্চাকে দিয়েছি কত, জামাইকে দিয়েছি কত, বেটিকে দিয়েছি কত, বৌমাকে দিয়েছি কত, নাতিকে দিয়েছি কত, আমার আল্লাহকে দিয়েছি কত। জলসা দিনের সন্ধ্যাবেলা বৌমা পেল 500 টাকা, বেটি পেল 1000 টাকা, জামাই পেল 1500 টাকা, নাতি পেল 1000 টাকা। জুমার দিনে মসজিদে দিয়েছ, এত জোরে ঠুকেছে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে বাজে পড়ছে। 5 টাকার কয়েন এমন ঝেড়েছে না, ওটা মসজিদের লোক বুঝতে পারছে মাল একটা দিয়েছে। কোনদিন 500 টাকার নোট গলিয়ে দিয়েছে? সর্বনাশ। 500, আল্লাহ বলছে ঠিক আছে, যেদিন ফেরে পড়বি অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, যেদিন বিবির পেট ফুলে যাবে, চোখগুলো লাল হবে, আর বলবে ও মজনুর বাপ, আমি আর বাঁচব না, সেদিন কাঁদবে রব্বানা, আমার তো চারা না, বউ বাঁচবে না। 500 টাকা কাকে দিয়েছো? ওখানে যাও, সেখানে যাও। কথা বুঝে যাচ্ছে না? আছে না? আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। ছি 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 ছি, এই টাকাটা কাকে দিয়েছি? আল্লাহকে মসজিদে টাকা দিয়ে কাকে দিয়েছি? এই মসজিদে টাকা দিয়ে কাকে দিয়েছি? আল্লাহকে। আল্লাহ ভিক্ষুছে নাকি? তোদের ভিক্ষুতে তো কি আল্লাহকে দিয়েছিস? বোকা কোথাকার। মসজিদে যেটা দিয়েছি ওরে নদন, ওটা আমার জন্য দিয়েছি, আমার জন্য রেখেছি, ওটা আমার জন্য রেখেছি। মাদ্রাসা যেটা দিয়েছি ওটা আমার জন্য রেখেছি, ফকির হাতে যেটা ওটা আমার জন্য রেখেছি। আমার জন্য 8 আনা আর ওদের জন্য 16 আনা। কথা বলছে মাল খাবি যখন বুঝতে পারবি ধার দিয়ে মাল যাবে না, বাইরে বাইরে যাবে। কথা বুঝে এসেছে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। সেদিন বান্দা কাঁদবার বলবে আইনাল মাফার, কোথায় যাব? আল্লাহ বলবে কাল্লা, কোথাও জায়গা নেই। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আজ বাঁচতে চাইলে রবের কাছে বস, বেঁচে যাবি। মসজিদে বসার অভ্যাস আছে? হ্যাঁ, বসলে চার দোকানে বসবে, বসলে গেঁজা কলের সঙ্গে বসবে, তাস ক্লাবের সাথে বসবে, ক্লাব বোর্ডে বসবে, ক্লাবে গিয়ে বসবে, কিন্তু মসজিদের বারান্দায় যদি বলে ওখানে বসা যাবে কেন?
ওখানে বইলে যে শয়তান পিছন দিক থেকে খালি কুঞ্চু চেনে মারবে, মানে ভগল দরজা উঠে বল, উঠে বল এখানে থাকে। হ্যাঁ এখানে থাকলে আমি তো বন্ধু উঠে বল। মসজিদে বসে যদি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যেতে চাও, মুসলমান মসজিদের সঙ্গে সম্পর্ক জোড়া, মসজিদে থাকো। যেদিন মসজিদ জান্নাতে যাবে, ওই মসজিদের মসজিদ তোমাদেরকে পেটের ভেতরে নিয়ে যাবে। মসজিদ আল্লাহর আরশের তলাতে থাকবে, আর তোমাদেরকে আরশের তলাতে জায়গা দেওয়া হবে। গ্রামের যত মুসলমান আছে মসজিদে কজন? ফজরের আজান দিয়ে ইমাম সাহেব ভাবে জামাত হবে কি হবে না, হ্যাঁ না না বলে। তবে আজকের ফাঁকা যাবে এটা সম্ভব না। ইমাম সাহেব আসছে, বলছে হুজুর আমার সর্বনাশ করলেন। কি মসজিদ তো বেশ অত সুন্দর বানিয়েছে, মসজিদে কজন? হ্যাঁ আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোদের বাঁচার জন্য রাস্তা কত সহজ করেছি, কত সহজ করেছি। হ্যাঁ তুই খালি আসবি, আমার ঘরের ভেতরে জায়গা করে নিবি, মসজিদের ভেতরে জায়গা বানিয়ে নিবি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই জায়গাতে বসিয়ে তোকে তুলে নেবো। আর কাবা মসজিদও আল্লাহর কাছে চলে যাবে, তুই আল্লাহর কাছে চলে যাবে। কি বলেন জি? মসজিদে জায়গা বানাবেন ইনশাআল্লাহ। কবে? জানাজার দিন। কবে? কবে? আল্লাহ কথা বোঝেন নাই? আগে থেকে বানাবেন ইনশাআল্লাহ। কখন থেকে? কাল থেকে না শুক্রবার থেকে? যদি একবার নিয়ত করেন যে এই শুক্রবার থেকে লাগবো, তাহলে আর হবে না, শেষ। তার আগে শয়তান এমন শুক্র দেবে না, মরণের আগে শুক্রবার পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে। আর যদি নিয়ত করেন যে ইনশাআল্লাহ এখান থেকে উঠে ফজর পড়ে তবে যাব, তাহলে হয়তো আল্লাহ রাস্তা বার করে দিতে পারে। এই জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যে মসজিদে আমি আমার একটা জায়গা বানাবো ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। কিরকম? যেদিন আমি মসজিদে যাব না, প্রত্যেকটি মুসল্লির জন্য মনে হয় কি চাচা এলো না কেন, কি করে বুঝলি? বলি এখানে সবসময় নাই তো, এই জায়গাটা তো ওই লোকটাই জায়গাটা ফাঁকা। ইমাম যেন মেম্বারে দাঁড়িয়ে তাকিয়ে থেকে যেন বলতে পারে আজ এই মুসল্লিটা আসে নাই, তবেই তো আপনার জায়গা ফাঁকা হয়েছে। চার দোকানওয়ালা মুখস্থ আছে কি আসে নাই, কি ব্যাপার কোচির বাপ এলো না, তখন 2 কাপ চা খেতে মাল আসে নাই, ওই হিসেব আছে। চার দোকানওয়ালার হিসেব আছে কটা খদ্দের এলো আর কটা এলো না, কিন্তু মোলচা বলতে পারবে না কটা মুসল্লি এলো আর কটা, যদি বলে কথা বলে কেন? উনি শুধু মসজিদের ইমাম না, গোটা গ্রামের ইমাম। কথা বলে গোটা গ্রামের ইমাম। চোর ছ্যাঁচর মাতাল বদমাশ 2 নম্বর 1 নম্বর কাল বউ নিয়ে পালিয়েছে, সবার ইমাম। আপনি জিজ্ঞাসা করেন উনি কে? আমাদের ইমাম। বলে না, বলে না। যে বেনামাজি সেও বলে, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে সেও বলে, যে দাঁড়িয়ে চাচ্ছে সেও বলে, যে সুদের ব্যবসা করে সেও বলে আমাদের ইমাম। বলে না? তাহলে আপনি সুদ খোঁজেন ইমাম, কি সর্বনাশ! বুঝে দেন, মসজিদের ইমাম হলে সিদ্ধ ডিম খাওয়া ভালো, আর মুসল্লি হিসাব দিলে কলজে পাচা দিয়ে বেরিয়ে গেল। এটাকে বলবে বলো? বেনামাজিও বলবে আমার ইমাম, আমাদের ইমাম। বলে না? তাহলে আপনি কাদের ইমাম? বেনামাজির ইমাম। কি আশ্চর্য! হিসাব করলে ইমাম সাহেবের রেহাই আছে একদম, মানে পুরো ঢালাও পেটাই। এই জন্য মেরে বক্তব্য সর্বজনব আল্লাহ পাক শোনাচ্ছে, বাঁচার জন্য ঠিকানা পৃথিবীতে হলো আমার ঘর। আমার ঘরের বাসিন্দা যারা, নিরাপদে জান্নাতে যাবে তারা। বাকি সবাইকে হাসরে আসতে হবে। আল্লাহ বাসিন্দা তো হতে পারলাম না, কমপক্ষে বাঁচার একটা রাস্তা বলে দাও তো। কোরআন শোনাচ্ছি, ওই হাসরের ময়দান কিরকম শুনে নিয়েছে। সূর্যের জ্যোতি শেষ হবে, সূর্যের জ্যোতি হবে
কমে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার। রব্বি জুল জালাল বড় সুন্দর করে শুনিয়েছে, ছন্দাকারে শোনাচ্ছে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। চন্দ্র সূর্যকে এক জায়গাতে চেপে পৃষ্ঠ করা হবে, সূর্যের জ্যোতি কমে যাবে, চন্দ্রের আলো শেষ হবে, এত তীক্ষ্ণ সেদিন জ্যোতি হবে, তাকাতে গিয়ে চোখ সেদিন ধাঁধা লেগে যাবে, চোখের সেদিন অটোমেটিক পাতা পড়ে যাবে, আর চিৎকারে মেরে বলবে আইনাল মাফার, আজ কোথায় পালাবো বলো। বাহির গঙ্গারামপুরে ঝামেলা করে উলুবেড়িয়ায় ঘর করেছি, উলুবেড়িয়ায় ধরা পড়বো বলে সোজা কলকাতায় বড় বাজারে চলে গেছি, পশ্চিম বাংলায় ধরা পড়বো বলে ঝাড়খণ্ডের জঙ্গলে জীবন কাটিয়েছি, আজ কোথায় পালাবো বলো, কোথায় গিয়ে বাঁচি। আইনাল মাফার, আওয়াজ আসবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না না না, পালাবার কোনো জায়গা পাবি না। যদি বাঁচতে চাস, বাঁচার ইচ্ছা থাকে, তবে আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটু জায়গা বানিয়ে নে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন দেখিয়ে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে। ইউনাব্বিহু শব্দ আছে, মানে হলো ইয়ারাফু ইয়ানদুরু, তারা দেখবে, তাদের দেখানো হবে কি দেখেছে, কি নিয়ে এসেছে। কি গো বাবাজি, আখিরাতের জন্য কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, যাবো ইনশাআল্লাহ। কতটা, বেশি না কম? জোরে বলে। বিবিকে দিয়েছি কত, বাচ্চাকে দিয়েছি কত, জামাইকে দিয়েছি কত, বেটিকে দিয়েছি কত, বৌমাকে দিয়েছি কত, নাতিকে দিয়েছি কত, আমার আল্লাহকে দিয়েছি কত। জলসা দিনের সন্ধ্যাবেলা বৌমা পেল 500 টাকা, বেটি পেল 1000 টাকা, জামাই পেল 1500 টাকা, নাতি পেল 1000 টাকা। জুমার দিনে মসজিদে দিয়েছ, এত জোরে ঠুকেছে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে বাজে পড়ছে। 5 টাকার কয়েন এমন ঝেড়েছে না, ওটা মসজিদের লোক বুঝতে পারছে মাল একটা দিয়েছে। কোনদিন 500 টাকার নোট গলিয়ে দিয়েছ? সর্বনাশ। 500? আল্লাহ বলছে ঠিক আছে, যেদিন ফেরে পড়বি, অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, যেদিন বিবির পেট ফুলে যাবে, চোখগুলো লাল হবে, আর বলবে ও মজনুর বাপ, আমি আর বাঁচব না, সেদিন কাঁদবে রব্বানা, আমার তো চারা না, বউ বাঁচবে না। 500 টাকা কাকে দিয়েছো? ওখানে যাও, সেখানে যাও। কথা বুঝে যাচ্ছে না? আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। ছি 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 ছি, এই টাকাটা কাকে দিয়েছি? আল্লাহকে মসজিদে টাকা দিয়ে কাকে দিয়েছি? এই মসজিদে টাকা দিয়ে কাকে দিয়েছি? আল্লাহকে। আল্লাহ ভিক্ষুক নাকি তোদের? ভিক্ষুতে তো কি আল্লাহকে দিয়েছিস? বোকা কোথাকার। মসজিদে যেটা দিয়েছি ওরে নদন, ওটা আমার জন্য দিয়েছি, আমার জন্য রেখেছি, ওটা আমার জন্য রেখেছি। মাদ্রাসা যেটা দিয়েছি ওটা আমার জন্য রেখেছি, ফকির হাতে ওটা আমার জন্য রেখেছি, আমার জন্য 8 আনা আর ওদের জন্য 16 আনা। কথা বলছে মাল খাবি যখন বুঝতে পারবি ধার দিয়ে মাল যাবে না, বাইরে বাইরে যাবে। কথা বুঝে এসেছে আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে। সেদিন বান্দা কাঁদবে আর বলবে আইনাল মাফার, কোথায় যাব? আল্লাহ বলবে কাল্লা, কোথাও জায়গা নেই। লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আজ বাঁচতে চাইলে রবের কাছে বস, বেঁচে যাবি। মসজিদে বসার অভ্যাস আছে?
হ্যাঁ, বসলে চার দোকানে বসবে, বসলে গেঁজা কলের সঙ্গে বসবে, তাস খেলাওয়ালার সাথে বসবে, ক্যারাম বোর্ডওয়ালাতে বসবে, ক্লাবে গিয়ে বসবে, কিন্তু মসজিদের বারান্দায় যদি বলে ওখানে বসে যাবে কেন? ওখানে বসলে যে শয়তান পিছন দিক থেকে খালি কুঞ্চু চেনে মারবে, মানে ভগল দরজা উঠে বল, উঠে বল, এখানে থাকে, হ্যাঁ এখানে থাকলে আমি তো বন্ধু, উঠে বল। মসজিদে বসে একজন কোরআন আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো কিয়ামতের দিন শুরু হবে, মানুষ মাতালের মতো হবে। কিরকম হয় বলে? যদি বলে ওয়াতারান নাসা সুকারা, কোরআন শরীফ ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুঁক দেবে, পৃথিবীর সব জোর ছেড়ে যাবে, কোন জোর সেদিন থাকবে না। তাই বিবি সেদিন স্বামীকে ডেকে বলবে স্বামী, স্বামী বলবে আমি আমি, তুমি তুমি, আমি স্বামী না তুমি বিবি বলো না। সেদিন স্বামীর বিবির হবে না, বাপ বেটার হবে না, মা বেটির হবে না, ভাই বোনের হবে না, পীর মুরিদকে চিনতে পারবে না। সেদিন বলবে মুরগির গোশত তোমাকে খাইয়েছি, দুটো রান তোমাকে দিয়েছি, হুজুর গো হুজুর। কি হয়েছে? সে মাথা কেটে পড়ে, মাথা হচ্ছে মানে আমার মাথা খারাপ হয়ে গেছে সোজা। বলে হুজুর চিনতে পারছে না, আমার যে বাইর গঙ্গারামপুর বাড়ি, আমার সব বেরিয়ে পড়ছে বলে বাইর গঙ্গারাম, আমারই ঢাকা দিতে পারছি না। সেদিন পীর আর মুরিদের সম্পর্ক থাকবে না। সেদিন ইমাম মুক্তাদি চিনতে পাবে না, বলে হুজুর আমাদের পাড়াতে আমি আপনাকে রেখেছিলাম, মনে আছে? গোটা পাড়ার লোক আপনার পিছনে লেগেছিল বাঁশ দেবো বলে, কিন্তু আমি তুই কে কৌশল বুঝলাম, এখন আমি কৌশল ধারে যেতে পারি না, তুই কৌশল ইয়ে কৌশল কাজ করবে না। সেদিন বড় বিপদের দিন, ওটার নাম কিয়ামত। ওটার নাম কি জোরে বলে? কিয়ামত সব থেকে বড় মুসিবত। মানুষ চিন্তা করছে কি হবে, আল্লাহ কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না। তো সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে, কি মনে হচ্ছে চিনতে পারছে? বলছে আল্লাহ না, সব অচেনা হয়ে আছে, সব অচেনা, কেউ চিনতে পারছে না। কিয়ামতে বড় বিপদ, সব সম্পর্ক শেষ, সব সম্পর্ক শেষ। যখন এইরকম চিন্তা হবে তখন মাথা কাজ করবে, মাথা কাজ করবে। কোরআন শোনাচ্ছে ওয়াতারান নাসা সুকারা, মনে হবে যেন পাক্কা মাতাল যাচ্ছে, 16 ফুট চওড়া রাস্তা, কবর কবর 16 ফুট, ওই 16 ফুট রাস্তাতে একা যাচ্ছে, এমন সামনে যে আসবে তাকে ধাক্কা মারছে। বলছে কি ব্যাপার? বলে সব তো আমার রাস্তা। ওই বন্ধু মাতাল হয়ে গেছে। কোরআন বলছে মালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করে নাই, কিন্তু এত টেনশন এসেছে মাতাল হয়ে গেছে। ওই রকম হাসরের ময়দান যখন হবে, মাথার উপরে সূর্য হবে, তলায় জমিন তামার মতো লাল হয়ে যাবে। আমার আল্লাহ সেদিন আওয়াজ দেবে, ইয়া ইবাদিল্লাহ, শব্দ মনে রাখেন, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুকরুবের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে দিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আমার বান্দারে চিন্তা করিস না, আমার বান্দারে কোনো ভাবনা তো থাকবে না, আমি আল্লাহ তোর সাথে আছি, তোর কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা হবে তো শোন, আমার বান্দা যারা নিরাপদে থাকবে, তারা সূর্য মাথার উপর থাকবে, তাপ তাতে থাকবে না, জমিন লাল টকটকে হবে, আগুনের মতো লাল হবে, নিচেতে তাপ লাগবে না। আর আমি আল্লাহ ওকে
পাওকে আগুনে রাখবো, সূর্যের জ্যোতি আগুনের তাপ কিছু টাচ করতে পারবে না। বলছে বলছে গল্প শোনা তো তাই হয়, আগুনের উপরে হেঁটে যাবে কিচ্ছু হবে না, আগুনে পুড়বে কিচ্ছু হবে না। না 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 না, এটাই বাস্তব, বকা অবাস্তব না। আর দেখাতে বুঝাতে যদি না পারি, আমি মৌলবি জয়নাল্লাহ। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার হাতে একটা ছোট্ট খেজুরের কাঁটা ফুটেছে, গোটা আঙুলটা ফুলে গেছে, যন্ত্রণায় সহ্য করতে পারছি না। কেউ যদি বলে একটু হাতটা দেখি, বলছে দেখি ভালো, বাবা হাত দিতে রে, খুব লাগে রে বাবা, মুঠে হাত দিতে দেয় না। কিন্তু নার্সিংহোমে যখন অপারেশন করে, গোটা হাত কেটে নিলে কিচ্ছু বুঝতে জোরে বলেন পারে না। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যদি এমন হতে পারে, আমি আল্লাহ পারি কি পারি না? আমার বান্দার ভুল যদি হয়ে যায়, আমার বান্দার অন্যায় যদি হয়ে যায়, আমি জাহান্নামে পাঠাবো, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলে হুজুর নমুনা, নার্সিংহোমে ঢোকার আগেতে, অপারেশন থিয়েটার ঢোকার আগেতে তাকে যখন বডিতে শুইয়ে দিয়েছে, অক্সিজেন দিয়ে যখন তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, গোটা শরীর কেটে নিলে জানে না আমি যখন জাহান্নামে পাঠাবো, ওকে ঘুম পাড়িয়ে দেবো, ওই জাহান্নামের আগুনের শাস্তি যখন শেষ হবে, বার হবে, তার আগেতে ঘুম ভাঙবে না। আমি আল্লাহ ওটা পারি, আর কেউ পারে। কথা বুঝে এসছে? কথা বুঝে এসেছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, চিন্তা নাই আমি আছি। বললে আল্লাহ আমরা তো সব তোমার বান্দা, এই বাইরের গঙ্গারামপুরে যতগুলো বসে আছি আশেপাশে সব কার বান্দা? জোরে বলেন কার বান্দা? সব তো আল্লাহর বান্দা। বললে আল্লাহ তাআলা তিনি আমাদের সব এরকম করে বাঁচিয়ে নেবে তো? তো কোরআন শোনাচ্ছি, আয়াতে শোনাচ্ছি, এতক্ষণ ঘোরাচ্ছিলাম। কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে দেখো আমার বান্দার নমুনা। কোরআন যারা বিশ্বাস করে, অন্য কিছুই বিশ্বাস করে না, আমার বান্দার এটা হলো নমুনা। ওই বাহির গঙ্গারামপুরের যুবকেরা তোদের হাতে ধরে পায়ে পড়ে বলছি রে বাপ, সত্য বল, কোরআন বিশ্বাস করিস কিনা, নাকি কোরআন ছাড়া অন্য কাউকে বিশ্বাস করিস? কোনটা বিশ্বাস তোমাদের বলো? জোরে বলো, সত্য বলো। এই মিথ্যা কতদিন বলবে বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, 4 দিনের মিলাদ কি করে হলো? চাহারমের খানা কি করে হলো? মল্লের সঙ্গে সঙ্গে খানা কি করে হলো? মৌলবি ডেকে কি করে সবিনা খতম হলো? কি করে পাড়াতে মোলচা বেশে সারা বছর মেরে খেলো? কি করে তোদের এই বুদ্ধি কে দিলে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, করেছিস কেন? বলে আল্লাহ মুরব্বীরা চলে গেছে, ওদের কবরের আযাব যেন মাফ হয়ে যায়, ওদের কবর যেন জান্নাতের বাগান হয়, তাই তো দেখ চাপিয়েছি, বিরিয়ানি করেছি। গরুর বিরিয়ানি হয় নাই, খাসির বিরিয়ানি করেছি। খাসির বিরিয়ানি মৌলবীর পেট ভরে নাই, তাই চিকেন বিরিয়ানি করে খাইয়েছি, যেন আমার বাপ দাদা চিক 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 চিক। ও মুসলমানের ছেলে, কবরের আযাব থেকে বাঁচার জন্য বিরিয়ানি খাওয়াতে হবে, কোন হাদিসে আছে? কোন কোরআনে আছে? কার কাছে পেয়েছে? কোরআনে বিশ্বাস হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিল। আমার ইচ্ছা, আমার মন চায় যে আমার প্রত্যেকটি উম্মত যেন 30টা আয়াত মুখস্থ করে মরে যায়। কটা আয়াত? জোরে বলে 30টা। মন থাকবে ইনশাআল্লাহ? ওটা কোরআন শরীফ কত পারা? হ্যাঁ ঠিক ঠিক বলছো তো? ওটা কোরআন শরীফ কত পারা? 30 পারা। কোন সূরাতে 30টা আয়াত আছে?
একজন ভুলে বলে ফেলেছে, বাকি সব চুপ করে আছে। তার মানে খবরই নাই। খালি জলসা শুনছো না, জলসা তো শোনো না, খালি গপ্প শুনেছো খালি। বাবা এরা বলি একটা কথা বলি বাবা, সেই যে বাগান ধারে বসে বসে আল্লাহ বলি এমন ফুক মেরেছে বাবা, সোজা পাহাড় ফেটে গল 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 করে মধু বেরুচ্ছিল। গোটা পৃথিবীর মানুষ গল গল ফুক মেরে মধু বেরোচ্ছে। তোর বাবার কি এর কি করে বেরোবে তাই বলছিনি? সে বলে আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কাছে 30টা আয়াত থাকবে। ওটা হলো 29 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো সূরা মুলক। আমি রাসূল বলে যাচ্ছি উম্মত শুনে রাখো, প্রতিদিন মরার আগে একবার সূরা মুলকটা পড়ে নিবি। আমি রাসূল বলছি কবরে যখন যাবি, কবর জান্নাতের বাগান হবে, কবরে কোনো আযাব হবে না। আমার আল্লাহ কবর থেকে নিরাপদে তোকে পাস করে দেবে। আল্লাহ রাসূল বলে কবরে যার পাস হয়ে গেছে, হাসরে পাস হবে, ফুলসিরাতে পাস হবে, আর আস্তে আস্তে বিনা হিসাবে জান্নাতের দরজা দেখতে পাবে। মুসলমানের ছেলে শুনে রেখে আজকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস ছিল, আল্লাহর কথা যদি বিশ্বাস ছিল, ছেলেকে কোরআন কেন শেখাও নাই বলো? বুড়ো হয়ে মরতে গেলে এত কিছু শিখতে পারলে কেন কোরআনের 30টা আয়াত মুখস্থ করতে পারলে না বলো? এত সবিনা দিতে হবে না। ওই শোয়ার সময়তে একবার সূরা মুলকটা পড়ে নিও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে সূরা মুলক যার জীবনে থাকবে, ও যখন কবরে যাবে ওর মাথার কাছে একজন যুবক এসে দাঁড়াবে, সুশ্রী চেহারার সঙ্গে দাঁড়াবে, সুঠাম পটি নিয়ে দাঁড়াবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করে মান রব্বুকা, আমার দিকে তাকা, যে শুয়ে আছে ওকে ছেড়ে দে কাকা, তা না হলে তোর অবস্থা করে দেবো মেরে ফাঁকা। ফেরেশতা বলছে তুই কে রে বাবা? আমি আল্লাহর কালাম, যে শুয়ে আছে তা খোদার গোলাম। তুই দিলি সালাম, আমি নিলাম সালাম, এবার বিদায় হ, তা না হলে বুঝতে পারবি কি গোলাম। ও ফেরেশতা গিয়ে বলে না পানা, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, সূরা মুলক যেখানে আছে তুই ভুল করে সেখানে যাবি না। বাপ দাদার কবরের আযাব থেকে বাঁচাতে যদি চাও, হাড়ি তুলে দাও, দিয়ে বাপকে সূরা মুলকটা শেখাও, নিজে সূরা মুলক শিখে নাও, বোর কাছে শেখো, বাচ্চাদের কাছে শেখো, বাচ্চাদেরকে মক্তব মাদ্রাসায় পাঠাও, ওখান থেকে কোরআন শিখে আসুক, বেঁচে যাবে। আল্লাহ যেটা বললো, নবী যেটা বললো, ওটা বিশ্বাস না। মোড়ের মাথায় বিড়ি খেতে খেতে কোন তারিখ হলো বলেছে গেঁজা কর, কি রে তো দাদু মরেছে হবে না, একদিন ঝাড়বো মনে করলুম জুট করে, কবে দিবি? এ বোঝা তবে চ, আমার বাপের হারামি টাকা আছে, তুই হারাম করে খাবি চ, পায়খানা শুয়ে খাই তুই তাই খাবি চ। ও ডেকে আনলো রে গিলে নিলে, যে খেলো সেও ভাবে না কি খাচ্ছি, আর যে খাওয়ালো সেও ভাবে না কি খাওয়াচ্ছি। ছি 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 ছি, খেলে কোন লজ্জায়? তুই কোন লজ্জায় খেলে? তোমার হাতটা মুখে তলার আগে ভাবা দরকার ছিল না? হাঁস মুরগি ভাবে না, গরু ছাগল ভাবে না, জন্তু জানোয়ার ভাবে না, পশু পাখি ভাবে না, তুমি মানুষ খাবার আগে ভাববে না আমি যেটা খাচ্ছি তা চলবে কিনা? গরুর জন্য কিছু হারাম নাই, শুয়োর কুকুরের জন্য কিছু হারাম নাই, তোমার জন্য তো হারাম হালাল আছে নাকি না? আর জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ, অনেক প্রাণী আছে হারাম খায় না, অনেক প্রাণী আছে হারাম খায় না, নাপাক সহ্য করে না। জানেন এক একটা নাম? জানেন? জানেন না, চুপ করে থাকা মানে জানেন না কি? তাই তো, তাই তো। রেশমের সুতো যারা চাষ করে, যারা রেশমের সুতোর চাষ করে, গুটি পোকা যারা চাষ করে, আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পরীক্ষা করে দেখুন। চলুন কাল মালদা, চলুন দিনাজপুর, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় গুটি পোকার চাক করা আছে, হাজার হাজার পোকা সেখানে আছে। সকালে উঠে ছোট ছোট পাতায় নামিয়ে দিলে সব কটা নেমে জান ভরে খেয়ে নিজের বাসায় চলে গেল। ভুল করে কোনো মেয়ে ছেলে শরীর খারাপ হলে যদি ওই বাসাটায় হাত দিয়ে দেয়, গোসল না করালে না খেয়ে মরে যাবে, তবু এক লোকমা খাবে না, সব পোকাটা মরে যাবে। কোন পুরুষ যদি নাপাক শরীর একবার ছুঁয়ে দেয় ওর বাসাটা,
তো এই বাসার ভেতরে শুকিয়ে মরে যাবে মুখ বন্ধ করে, দ্বিতীয় লোকমান নেবে না, কারণ ওরা জানে নাপাক শরীরে খাওয়া চলে, জোরে বলে না। আর আমাদের বোর কাছ থেকে উঠে দুদিন গা না ধুলেও চলে, অসুবিধা কি। হনুমান বল না, না আপনাদের বই নেই, যারা ধরে না তাদের বলছি। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার সোনামণি মায়েরা বলেরা, এক বেচারি আল্লাহওয়ালা নামাজি মানুষ আখের চাষ করেছে, আখের চাষ করেছে, আখ সুন্দর হয়েছে, বাগান ভালো হয়েছে, মাঝে মাঝে শিয়াল ঢুকে দু চারটে খায়। শিয়ালে আখ খায় জানেন তো? জানেন না? ভালোই আখ খায়। তো চিন্তা করে আল্লাহ এত আখ খেলে কমে যাবে, একটা কাজ করি মসজিদে দিই এক বোঝা, তাহলে আল্লাহ কাছে দোয়া করলে খাবে না। সকালবেলা জানান করে এক বোঝা আখ 50 টাকা কিনে মসজিদের সামনে ফজর নামাজ পড়লে দোয়া করতে হয়। কি ব্যাপার? বলছে হুজুর আমি এই বাগান করলাম, ভালো আখ হয়েছে, এই মুসলিমদের দিলাম, খেয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচান। বাস খেয়েছে সবাই তো দেখেছে, নামাজ পড়লে ভালো ভিজে ভালো, যার যেমন পছন্দ, মোটামোটা কেউ একটা কেউ দুটো নিয়ে খেতে খেতে চলে গেছে, বাড়ি তার দিকে নিয়ে গেছে, সবাই খাচ্ছে, দোয়া করেছে। তারপর দিন গিয়ে দেখে আগে শিয়ালে 2-10টা খেত, আজকে 4-5টা ঝাড় খেয়ে দিয়েছে। তো সব মনাস করে দিয়ে ভুলে গেছে, প্রতিদিন 2-4টা করে খেতে, ঝাড় শুধু খেয়ে দিয়েছে। কি হবে আল্লাহ, খুব কান্নাকাটি করে চিন্তা করছে কি করি, মাদ্রাসায় দিই তালবেলা খেলে, তালবেলা খেলে বরকত হবে। তারপর দিন 2 বোঝা কেটে মাদ্রাসায় দিয়েছে। কি বাবাজি? বলে আমি আখ চাষ করেছিলাম, একটু দোয়া করবেন যেন আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, খুব অত্যাচার চলছে, আল্লাহ বাঁচাবো, ঠিক আছে। তালবেলা বলে বুঝলেন তো, সে তো বিসমিল্লাহ বলে শুরু যখন করেছে একদম গোড়া থেকে ডগ পর্যন্ত চিবিয়ে মেরে দিয়েছে, সব খেয়েছে, শুয়ে ঘুমিয়েছে। তারপর দিন গিয়ে দেখে গোটা লাইন খেয়ে, মাথায় হাত দিয়ে চিন্তা করছে সর্বনাশ, আমি দিচ্ছি আল্লাহ রাস্তায়, আল্লাহ খেয়ে নিচ্ছে, খুব খাচ্ছে, চিন্তা করছে মনের দুঃখে রাস্তায় আসছে, দেখে এক জায়গায় কবর ডাঙায় ওরস হচ্ছে, চাদর চাপাচ্ছে, লোকজন খুব ভর্তি, অনেক লোকজন রয়েছে, সব মাথায় গায়ে কাপড় নেই, মাথায় টুপি নেই, হাঁটুর উপরে কাপড় তোলা, কিছু উলঙ্গ মাল, সব যেমনি হয় মাজারের ব্যাপার, সব চিন্তা থেকে পড়ে আসে। সবাই যখন এদের দিই, ওদের 2 বোঝা দিয়েছে, মাজারও নামিয়ে দিয়েছে, যেমনি মাজার 2 বোঝা নামিয়ে, কি খবর বাবা? তো বাবা তোমার মাজারে ফেরতে বেরিয়েছে, একবার ঝাঁটা হাতে হাতে দেখেন, হাতে ঝাঁটা থাকে, চুলের ঝাঁটা, মাথায় একবারই মেরেছে, বলে যা তো সব মাফ হয়ে যাবে, যা আঁক দিয়েছিস তো যা। তোর মাথায় ঝেড়ে দিয়েছে, আঁক মেরে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। তারপরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবি হাতে করে চিন্তা করছে, ওদের দিলুম অল্প খেলো, মাদ্রাসায় দিলুম ডবল খেলো, এদের কি করেছে দেখি। গিয়ে দেখে একটাও আঁক খায় না। শিয়াল এক দল আখ বাগানের চারিদিকে চুপ করে শুয়ে আছে, আঁকে একটাও মুখ দেয় না। তখন চিন্তা করছে আল্লাহ ইমান কি করে রাখি, মসজিদে দিলাম 2 ঝাড় খেয়েছে, মাদ্রাসা দিলাম গোটা লাইন খেয়ে নিয়েছে, মাজারে দিলাম একটাও খাই নাই, তাহলে কোথায় ইমান রাখি আমি, আল্লাহ কি করি। চিন্তা করছে এইসব কি ছেড়ে দিয়ে মাজার ধরবো না কি করবো, চিন্তায় মাথা খারাপ, খুব চিন্তাযুক্ত আসছে। এখন ওই দিন মুফতি সাহেব রাস্তায় আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কচি ভাই, আপনার মন এত মোলা কেন, এত মলিন কেন? বলছে হুজুর মনে হচ্ছে আর ইমান টিমান থাকবে না, এবারে মনে হচ্ছে ইমান গোলমাল হয়ে যাবে। বলছি কেন, কি হয়েছে আমাকে বলেন? বলছি কি বলবো, আমি আখের চাষ করেছি, শিয়ালে খায়, মসজিদে দিলুম আল্লাহ যেন বাঁচায়, তুলে দেখি 2 ঝাড় খেয়ে নিয়েছে, তা মনে করলাম মাদ্রাসায় দিই, তাহলে যদি আল্লাহ রেহাই করে, সে গোটা লাইন খেয়ে নিয়েছে। কালকে 1 ঝাড় তুলে নিয়ে ওই মাজারে দিয়েছি, আর একটাও খাই নাই। তো মুখছে বলছে ঠিকই তো। বলছি কি এটা ঠিক কি করে হলো? মসজিদ বাঁচাতে পারলো না, মাদ্রাসা পারলো না, মাজারে আমার আগ বাঁচিয়ে দিলে, ঠিকই তো? বলে হ্যাঁ। বলি কেন, ঠিকটা আমাকে বোঝান। বলছে এতদিন আল্লাহ পাক জন্তু জানোয়ারকে শুনিয়েছিল জমিনে যেটা খাবি হালাল খাবি, ওটা তাদের হক ছিল, তারা খাচ্ছিল। যেদিন আপনি মসজিদে দিয়েছেন তো আল্লাহ আরো খুশি হয়েছে যে দেখ আমি তো বরকত দেওয়ার মালিক, লে 2 বেশি করে খা। ওরা খেয়েছে। তারপর যেদিন মাদ্রাসায় দিয়েছেন সেদিন তো আল্লাহ আরো খুশি, কারণ আপনি আল্লাহকে দিয়েছেন, তার হাবিবকেও দিয়েছেন, আরো খেয়েছে। যেদিন আপনি মাজারে দিয়েছেন সেদিন আল্লাহ নারাজ হয়ে গেছে,
আল্লাহ নারাজ হয়ে গেছে, আর তোমার যতটুকু মাল ছিল সবটা হারামের সঙ্গে সম্পর্ক হয়েছে। আল্লাহ জানোয়ারকে বলেছে মাটি খাবি, পানি খাবি, মরা পচা খাবি, এই হারাম খাবি না। তাই শিয়ালগুলো চারিদিকে বসে তোমার আখ গাছ পাহারা দিয়েছে, এক গাছাও আখ খেলো না, কারণ হারাম ওরা খায় না। এখন এর মাথার ভোর কেটেছে, কেন খেলো না? জন্তু জানোয়ারও হারাম হালাল বুঝে খায়, তুমিও তো হারাম হালাল বুঝে খেলে, ধরে বলে খেলে খেলে না। আর এরপরে বলছো আল্লাহ রব্বানা যালামনা, ফেরেশতা বলছে বেশি জ্বালাবো, অল্প জ্বালাতে আবার বেশি জ্বালাবো, আর কম জ্বালাবো না, বেশি ঝামেলা করিস না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এটা কোরআন শুনিয়ে দিচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা। কোরআন বিশ্বাস যদি করতে পারো, শোনো আমি আল্লাহ কিয়ামতে বাঁচাবো। কোরআন শুনিয়ে দিয়েছিল সূরা ইয়াসিন, যাদের জীবনে থাকবে রোজ সকালবেলা উঠে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহর সাইয়া ফেরেশতা যত আছে, ভ্রমণকারী ফেরেশতা যত আছে, সূরা ইয়াসিনের যখন তেলাওয়াত হবে, এই তেলাওয়াতের ধ্বনিটা সোজা মদিনা শরীফে চলে যাবে, আমার রাসূলের সামনে গিয়ে পেশ হবে, আমার রাসূলের কাছে পেশ হবে। আমার রাসূল বসে বসে শুনবে, আমার উম্মত তেলাওয়াত করছে কোরআনে পাকের, আমি রাসূল আমার নাম দিয়ে শুরু করেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সূরা ইয়াসিন যতদিন চলবে ততদিন নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। যেদিন সূরা ইয়াসিন বন্ধ হবে, মারাজুল মউত আপনার কাছে আসবে, আপনার সূরা ইয়াসিন যেদিন যাবে না, সেদিন মদিনা শরীফ থেকে রাসূল আপনার কাছে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, ঘাবড়াস না, আমি ইয়াসিন যার সঙ্গে আছি, মউতের কষ্ট তার হবে না। মরণের সময় মৌলবি দেখে কলমা পড়াচ্ছে, জিভ বেরিয়ে গেছে, চোখ আমার আটির মতো দেখা যাচ্ছে, উঠছে, ও তখন কানের কাছে বসে হুজুরকে দিয়ে কলমা পড়াচ্ছে। ফেরেশতা বলছে নবত আমি বটে, তোকে বলতে হবে। ওর এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছে, গোটা জীবন কলমা পড়ানোর কথা মনে ছিল। সূরা ইয়াসিনের সঙ্গে সম্পর্ক রাখো, সূরা ইয়াসিনও পড়ে না, সূরা মুলকও পড়ে না। আল্লাহ পাক শুনলেন কমপক্ষে সূরা কাহাফটা পড় জুমার দিনেতে, তাহলে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত আসমানি যত রকমের গজব যাবে, সূরা কাহাফের বরকতে আল্লাহ তোকে বাঁচিয়ে নেবে। যাক যাক, সূরা কাহাফটাই পড়। জীবনে পড়েছো? জুমার দিনে সূরা কাহাফ পড়ে না, ফজরে সূরা ইয়াসিন পড়ে না, ঘুমোবার সময় সূরা মুলক পড়ে না, মরে গেলে খালি মিলাদ করো। কোথায় পাও? কার কাছ থেকে পাও? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বলছি কোরআন বিশ্বাস করো। ও বলে না মোড়ের মাথায় গেঁজা খোদা বলেছে, ওটাই বিশ্বাস করেছে। 5 জনের হাত ধুইয়েছি, কে তোকে বলেছে? বলে 10 যেখানে খোদা সেখানে। বলে না, বলে না, একজনে বলেন না, মদ যেখানে খায় 10 জন একজন, কথা বলে 10 জন, ওখানে আল্লাহ বসে আছে, ও মদ খাওয়াচ্ছে। গেঁজা খোদ যখন খায় একা খায়, 3-4 জন নিয়ে খায়, যেতে বলে সব গেঁজা খোদ আল্লাহ বসে আছে। ওরে মুসলমানের ছেলে, 10 যেখানে খোদা সেখানে, এটা হলো 10 জন ইমানদার যেখানে খোদা সেখানে। দলিল আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যেখানে একদল লোক বসে আছে আমার রহমতের হাত তাদের উপরে থাকে, সে কথা নামাজি হতে হবে, হালাল খানেওয়ালা হতে হবে। এ মুসলমানের ছেলে, কমপক্ষে কোরআন পড়নেওয়ালা মাননেওয়ালা হতে হবে, তবে খোদা রহমতের হাত আসবে। 10 যেখানে খোদা সেখানে, শর্টকাট পরে সব পড়া দাঁড়িয়ে আছে, বলে 10 যেখানে খোদা সেখানে। মাতালের মাতলামো করা আর পাগল দিয়ে ধান চাষ করা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেবেন যে আল্লাহ পাক শোনাচ্ছেন আমার কোরআন বিশ্বাস করতে। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। কবে থেকে? হ্যাঁ,
কাল সকাল থেকে নিয়ত করে নেন যে সূরা মুলক শিখে তবে মরবো। আপনি এক আয়াত শিখে যদি মরে যান, ইনশাআল্লাহ কথা দিচ্ছি, সুম্মা ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনার কবরে আযাব হবে না। একটা আয়াত শিখবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এতটুকু শিখেছেন, মরণ হয়ে গেছে, কবরে চলে গেছেন, ওইখানে দাঁড়িয়ে গেছেন, যেমনি কবরে ফেরেশতা এসেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বে জুল জালাল শোনাচ্ছে, কি ব্যাপারে এতটুকু? বলে রব্বানা কাল থেকে শুরু করেছিলাম, প্রথম আয়াত মুখস্থ করেছি, আর সুযোগ দিলে না, তুমি দেখেছো চলে এসেছি, একটা আয়াত হয়েছে। রব্বে জুল জালাল বলে, আমার নবী বলেছিল, কোন আলিম নাও মুতাআল্লিমা, আলিম হও কিংবা তালেবে ইলম হও, আমার বান্দা তালেবে ইলমের খাতায় নামটা লিখে কাল পড়তে শুরু করেছিল। ও যখন শুরু করেছে, আমি আল্লাহ ওকে সূরা মুলকের গোটা ফায়দাটাই দিয়ে দিলাম। আর মুসলমানের ছেলে স্কুলে পড়লে স্টুডেন্ট বলে, কলেজে পড়লে স্টুডেন্ট বলে, চাকরি পেলে তবে মাস্টার মশাই বলে, তার আগেতে বলে না। কিন্তু কোরআনে পাক পড়তে যেদিন থেকে মাদ্রাসা যায়, ওই দিন থেকে লোকে হাফেজ সাহেব বলে, অন্য কিছু বলে না। এখন অক্ষর কোটা ভালো করে চেনে না, এখন অক্ষর কোটা ভালো করে চেনে না, শুধু আলিফ বা তা সা এইটুকু পড়ে বাড়ি আসছে, এইটুকু পড়েছে মসজিদে মক্তবেতে, ওই পড়ে যদি বাড়ি ফিরে রাস্তা যেটাকে সে বলে, ও বাবা হাফেজ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোরআনের 3টে অক্ষর শুধু মুখস্থ করে বাড়ি যাবে, পৃথিবীর মানুষকে হাফেজ সাহেব বলে দেখা করাবো। ওটুকুই পড়ে যদি মরে যায়, আমি আল্লাহ ওকে কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের সঙ্গে তুলে হাসর করে দেবো। মুসলমানের বিশ্বাস কাবে হবে? আরে শিখতে শিখতে মরে যাও, আল্লাহ জিজ্ঞাসাই করবে না, আল্লাহ জিজ্ঞাসাই করবে না। এজন্য কাল থেকে সূরা মুলক শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলবে, হুজুর এশার নামাজ হয়ে গেছে, মরতে যাচ্ছি, এবার তো মরবো, উঠলে সকাল, আর না উঠলে জোরে বলো একেবারে কি দমকল।